এখন আমরা দেখব কিভাবে আমরা কাউকে রেফার করব এবং রেফার আইডিটা বের করব এবং কোন সাইটে কাকে জয়েন করাবো সেটা কিভাবে খুঁজে পাবো। তো আমরা একটা আইডিতে লগ ইন করলাম, যে আইডির এখন আমরা রেফার করবো, এটা হচ্ছে কামাল উদ্দিন পারভেজ ভাইয়ের আইডি। তো উপরে দেখেন এই জায়গাটায়, এই যে মার্ক করা অংশটা, এখানে রেফার লিঙ্ক দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে যে আইডিতে আপনি লগ ইন করবেন ওই আইডির রেফার লিঙ্ক। আমরা যে কপি অপশনটা আছে, কপি অপশনটা ক্লিক করলে রেফার লিঙ্কটা কপি হবে। তো আমরা কপিতে ক্লিক করলাম, সাকসেসফুল রেফার লিঙ্কটা কপি হয়ে গেল। এখন আমরা ওনার নিচে কিন্তু বিজনেস আছে, যখন আমরা নিচে যাব দেখেন এখানে কিন্তু কি ওনার নিচে টোটাল অনেকগুলো রোবট আছে। সো এই রোবটগুলো অর্থাৎ ওনার লেফটে এখানে তাকান, এই যে এখানে যে জয়েনিংগুলো, এই জয়েনিংগুলোর লেফটে অনেকগুলো কি আছে, এই যে এখানে অনেকগুলো সংখ্যার জয়েনিং হয়েছে। লেফট সাইডে কি অনেকগুলো আছে, অর্থাৎ 15টা 10টা এরকম অনেকগুলো আইডি আছে। তো এইটা আমরা কিভাবে বের করবো যে ওনার কোন সাইডে আছে। আরও বের করার জন্য আমরা যে মেনু বার, আমাদের মেনু বারে ক্লিক করবো, এটা আমাদের মেনু বার, এই যে কোণে যে মেনু বারটা, এখানে ক্লিক করব। মেনু বারে ক্লিক করে নেটওয়ার্ক, সবসময় এটা মাথায় রাখবেন, নেটওয়ার্কে ক্লিক করব। এই যে প্লাস বাটনে ক্লিক করলে অপশনটা আসবে, এখানে ডিরেক্ট টিম, নেটওয়ার্কের নিচে ডিরেক্ট টিম, এখানে আমরা ক্লিক করব। ডিরেক্ট টিমে ক্লিক করার সাথে সাথে ওনার টিমে যতগুলো ব্যক্তিকে জয়েন করানো হয়েছে সেগুলো চলে আসবে। অর্থাৎ ওনার লেফটে অনেকগুলো ব্যক্তি জয়েন করেছেন এবং লেফটে প্রায় 10টা আইডি এখানে আছে। এই যে নিচে এখানে লেফটে অনেকগুলো আইডি আছে। তো ওনার রাইটে কিন্তু কি 2টা আইডি আমার লেফটে করা আছে অলরেডি, এখানে আরও একটা আইডি লেফটে করা আছে, এটা কিন্তু ইনঅ্যাক্টিভ। সো আমরা এখন ওনার কী করবো, 2টা লেফটে করছে দেখেন, এটা অ্যাক্টিভ করলে কিন্তু ওনার কোনো ম্যাচিং আসতো না, লেফটে 2টা লেফটে হলে ম্যাচিং আসবে না। সো সেক্ষেত্রে লেফটে আইডি আছে, তাহলে আমরা পরবর্তী যে আইডিটা দিব সেটা অবশ্যই রাইটে দিব। অর্থাৎ উনি নিজেই আরেকটা আইডি করেছিলেন, সেটা লেফটে করেছেন। সো আমরা কিন্তু এই কাজটা ভুলেও করবো না, আমরা করবো কি এখন ওনার রাইটে আরেকটা আইডি করবো। উনি নিজেই এখন কি করবেন, ওনার 10টা পূরণ করবেন, আরও 9টা আইডি নেবেন। তো আমরা 9টা আইডি কি ওনার রাইটে নিব। সেক্ষেত্রে 9টা আইডি ওনার রাইটে নিলে কি হবে, উনি 9টা ম্যাচিং পাবে, যেহেতু ওনার এখানে 9টা ক্যারি আছে। সো আমরা এখন ওনার 9টা রাইটে দিব, যেহেতু লেফটে আছে। আমরা এভাবে বের করব। আবার ড্যাশবোর্ডে ক্লিক করব, আমরা এখান থেকে কপি করলাম রেফার লিঙ্কটা, কপি করে এই যে মেনু বার যেখানে আমরা সার্চ বক্স, উপরে সার্চ বক্স, এখানে এই সার্চ বক্সে আমরা কি করব, অ্যাড্রেসটা পেস্ট করব। অ্যাড্রেসটা পেস্ট করলাম, পেস্ট করে আমরা গো দিলাম। তো যখনই এই অ্যাড্রেসটা পেস্ট করলাম দেখেন আমার কিন্তু নতুন একটা সাইন আপের অপশন চলে আসলো, সাইন আপ বক্স। এখানে আমরা কিন্তু সাইন আপ করতে পারবো এবং এইখানে রেফার কোডে ওনার কিন্তু কি আইডিটা চলে এসেছে। যেহেতু লেফটে ওনার আগে আইডি আছে, তো আমরা কি করব, রাইটে সেট আপ দিব। তাহলে এই যে পজিশন রাইট সিলেক্ট করব, দেন ওনার ইনফরমেশনগুলো আমরা পূরণ করব। ওকে, আমরা সমস্ত ইনফরমেশনগুলো পূরণ করেছি, অর্থাৎ ওনার নাম, উপরে নামটা দিয়েছি, বাংলাদেশ কান্ট্রি দিয়েছি, মোবাইল নাম্বারটা দিয়েছি, ওনার ইমেল নাম্বারটা দিয়েছি, এখানে সে পাসওয়ার্ডটা দিয়েছে। পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, একটা অক্ষর বড় হাতের হতে হবে, একটা অক্ষর ছোট হাতের হতে হবে, একটা @ বা হ্যাশ থাকতে হবে এবং একটা মিনিমাম কি নাম্বার থাকতে হবে। তো আমরা যেটা করেছি, সাধারণত আমরা যেটা করি, নামের অক্ষর একটা, ধরেন প্রথম নামের অক্ষর বড় হাতের দিবেন, পুরো নাম যদি হয়, যেমন ওনার নাম হচ্ছে কামাল, তাহলে কে বড় হাতের, KAMAL, তারপর হচ্ছে একটা সংখ্যা দিলেন, ধরেন আপনার 5টা 5, 10টা 5 বা যে কোনো সংখ্যা, 1 2 3 4 5, আবার আপনার মতো করে আপনার মোবাইল নাম্বার, হোয়াটএভার যে কোনো কিছু আপনি দিলেন, সেটা দিয়ে পাসওয়ার্ডটা 2বার দিবেন। অর্থাৎ যে পাসওয়ার্ডটা আপনি দিবেন একবার রিপিট করার সাথে সাথে পাসওয়ার্ডটা আবার কনফার্ম, সেম পাসওয়ার্ডটাই আবার সেম পাসওয়ার্ডটা কনফার্ম দিবেন, এখানে দিবেন। রেফার কোডটা তো আছেই, আমাদের পজিশনটা হচ্ছে রাইট, আমরা রাইট দিব। এই জায়গাটায় যে কোডটা থাকবে সেই কোডটা আমরা এখানে বসাবো, CP4P অ্যাকসেপ্ট কোডটা বসেছি এবং আমরা নিচে টিক চিহ্ন দেবো অ্যাকসেপ্টে, দেন সাইন আপে ক্লিক করব। তো আমরা অ্যাকসেপ্টে ক্লিক করলাম এবং আমরা সাইন আপে ক্লিক করলাম, করার সাথে সাথে কি এটা ওনার কিন্তু কি পাসওয়ার্ডটা হয়ে গেছে এবং ওনার কি এই যে ওনার আইডিটা ক্রিয়েট হয়ে গেছে এবং পাসওয়ার্ড এখানে শুরু করতেছে। অর্থাৎ এটা কিন্তু ওনার মোবাইলেও চলে গেছে, ওই ইমেইলের ভিতরে এই কোডটা সহ, পাসওয়ার্ডটা সহ এবং ওনার নতুন আইডি এই কোডটা সহ চলে গেছে। সেইভাবে করে আমরা কি করব, ক্রিয়েট করে আমরা প্রত্যেকটা যতগুলো আইডি ক্রিয়েট করি সেগুলো আমরা এভাবে ক্রিয়েট করব। আশা করি এভাবে করে আমরা ক্রিয়েট করতে পারবো সবাই। তারপরেও যদি কারো কোনো সমস্যা হয় আপনার আপলাইনের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।